কেন জানো? কারণ আমার রাধার গোবিন্দ তাদের দেহ দুটি হতে পারে, দেখতে দুটি দেহ, কিন্তু আত্মা একটি। আমার রাধা গোবিন্দের আত্মা একটি। কেন? কারণ আমার রাধারানী কোনো মায়ের গর্ভ থেকে তার জন্ম হয়নি, কোনো মায়ের গর্ভ থেকে তিনি আসেননি, তার সৃষ্টি হয়েছে কোথা থেকে? স্বয়ং গোবিন্দের নিজ বাম অঙ্গ থেকে আহ্লাদিনী শক্তির। বৃষভানু রাজা মাতা কৃত্তিদা দেবী তাকে পেয়েছিল একটা পদ্ম ফুলের মধ্যে, একটা পদ্ম ফুলের মধ্যে তাকে পেয়েছিল মা। আর যখন পেয়েছিল, কেন তিনি এসেছিলেন তারও কারণ আছে। যখন পেয়েছিল তার চোখটা মানে জন্ম থেকে রাধারানী অন্ধ ছিল। কেন জানেন? কারণ ভগবান যখন মনে মনে চিন্তা করলেন আমি গোলক থেকে ভুলোকে আসব লীলা করবার জন্য, রায়ধনীকে বলল, রায়ধনী তোমাকেও যেতে হবে আমার সঙ্গে। রাধারানী বলেছিল, বধূ আমি যাব, তবে আমার একটি কথা তোমায় রাখতে হবে। কি কথা? প্রাণনাথ, আমি এখানে থেকে শুধু তোমাকেই চিনি, তোমাকেই জানি, তোমাকেই ভালোবাসি। এই রাধারানী হানাথ প্রাণনাথ ছাড়া এই রাধারানী আর কিচ্ছু জানে না। তাই বধূ তোমার কাছে আমার একটাই চাওয়া, যখন আমি গোলক থেকে ভুলুকে যাব তখন কিন্তু এই নয়ন আমি খুলব না। নয়ন সেদিনই খুলবো যেদিন তোমার ওই চাঁদ বদন আমি দেখতে পাবো। তোমার চাঁদ বদনে দেখে আমার নয়ন আমি খুলতে চাই। তখন গোবিন্দ বলল, বেশ তাই হবে। প্রাণনাথ চলে গেল, রাধারানী এলেন, তাকে পেল একটা পদ্ম ফুলের মধ্যে, সদ্যজাত কন্যা শিশু, অপরূপ, যাকে দেখলে নয়ন ফেরানো যায় না। বৃষভানু সে রাজা, বৃষভানু রাজা যখনই কন্যা এসেছে বাড়িতে, ঘরে যখন কন্যা এলো সকলকে নিমন্ত্রণ করলো, সকলে আনন্দ করতে করতে এলো, কিন্তু মাতা পিতার মনে একটু দুঃখ যে আমার কন্যা এলো ঘরে কিন্তু তার নয়নটা অন্ধ। তাই এদিকে মাতা যশোদা, সে ছিল কৃত্তিদা দেবীর সখী। মাতা যশোদা যখন জানতে পারলেন যে কৃত্তিদা দেবীর আজ রাধারানী এসেছে, তার নাম দিয়েছে রাধারানী, তাহলে যাই আমরা তাকে একবার দেখে আসি। আর যখন মাতা যশোদা যাবে বলে তৈরি হয়েছে, আর তখন আমার গোপাল, আমার ভগবান হামাগুড়ি দেয় সবে ছোট্ট, তার লীলা, তার প্রয়োজন নেই তবু তার লীলা, হামাগুড়ি দেয়। মা যখন যাচ্ছে তখন পিছন থেকে কি করেছে, ছোট্ট গোপাল আমার আঁচলটা টেনে ধরেছে। মার আঁচলটা টেনে টানছে। সন্তানরা কোথাও যেতে গেলে পেছন থেকে টানে না, কথা বলতে না পারলে তখন আঁচল ধরে টানে মায়ের, আর ঠিক আমার গোপাল আঁচল ধরে টানছে। আর যখনই মাতা যশোদা পিছনে তাকিয়েছে দেখছে গোপাল, আর যখনই তাকিয়েছে মা, গোপাল আমার হাত দুটি বাড়িয়ে দিয়েছে মায়ের দিকে, মায়ের নয়নে নয়নে দিয়েছে, মুখে তো কথা বলতে পারছে না, মাকে বোঝাতে চাইছে, মা এবার আমাকে নিয়ে চলো, আমার রায়ধনী এসে গেছে, মা আর বিলম্ব করতে পারছি না, আমাকে তুমি একটু নিয়ে চলো আমার রাধারানীর কাছে। মা বুঝতে পারলো যে গোপাল আমার যেতে চাইছে, হাত বাড়িয়ে দিয়েছে। তখন কি করেছে, মা তাকে কোলে করে নিয়ে চলে গেল একেবারে কৃত্তিদা দেবীর ঘরে। আর যখন গেল দুই সখী একসঙ্গে কথোপকথন করছে, মনের আনন্দে কথোপকথন করছে। কৃত্তিদা দেবী তার মনের দুঃখ জানাচ্ছে যে সই আর কি বলবো, আমারই কন্যা হয়েছে ঠিকই, কিন্তু সে জন্ম অন্ধ, সে চোখে দেখে না, মায়ের কষ্ট। আর যখন দুজনে কথা বলছে, গোপাল কোলের মধ্যে ছটফট করছে, আর তাকে ধরে রাখা যাচ্ছে না। এবার যখন ছটফট করছে, মায়েরা কি করে, কোল থেকে নামিয়ে দেয় না, তখন আরো সবাই আছে, তাহলে কোল থেকে নামিয়ে দিই। যখন গোপাল আমার ছটফট করছে তখন কোল থেকে নিচে নামিয়ে দিয়েছে যে যাও খেলা করো। আর যখনই নামিয়ে দিয়েছে, ভগবানের তো একটাই চিন্তা, কখন আমার রায়ধনীর কাছে যাব, কখন একবার রাধারানীকে দেখব। যখনই মা ছেড়ে দিয়েছে, হামাগুড়ি পা দিয়ে একেবারে চলে গেল রাধারানীর কাছে। সেখানে গিয়ে দেখছি আমার রায়ধনী দোলায় দুলছে, রাধারানী একা দোলায় দুলছে। ভগবান গিয়ে সেই দোলাটা ধরে এক পা দুপা করে দাঁড়িয়েছে। আরে দাঁড়িয়ে রাধারানীর নয়নে নয়নে দিয়ে বলছে, রাই রাধে রাধে এবার নয়ন মেলো, এই দেখো তোমার প্রাণনাথ এসে গেছে। আরে যখনই বলেছি রাধারানী চঞ্চল হয়ে গেছে যে কে,
কি আমার প্রাণনাথ, প্রাণনাথ তুমি এসেছো দয়াময়। আর যখনই তার অষ্টসাত্ত্বিক পদ্মের গন্ধ, তার অঙ্গের গন্ধটা রাধারানীর নাসিকায় দিল, আর ওই ছোট্ট ছোট্ট দুটি কর, গোবিন্দের কর দুটি, হাত দুটি রাধারানীর নয়নে স্পর্শ করলো, অমনি আমার শ্রীমতী রাধারানী নয়ন মেলে প্রাণনাথকে দর্শন করে প্রাণনাথ প্রাণনাথ বলে কেঁদে উঠল। প্রাণনাথ দুইজনাকে দেখে আমার রাধারানী নয়নের জল আর ধরে রাখতে পারছে না। বধূ তুমি এসেছো, এই অভাগীকে কৃপা করতে তুমি এসেছো বধূ। তখন গোবিন্দ বলছে, না এসে থাকবো কেমন করে রাই, কথাতে দিয়েছিলাম তোমায়। তাহলে সেই রাধারানী সে কি আলাদা? সে আলাদা নয়, সে আমার গোবিন্দেরই অংশ। তাই আজ সেই রাধারানী যখনই তিনি থাকেন ওই শ্বশুরালয়ে, ঠিকই তার দেহটাই থাকে, কিন্তু মনটা থাকে গোবিন্দের কাছে। এই মনটা তার কাছে থাকে কারণ তিনিও সংসার করে, সংসারগুলি থেকে শাশুড়ি ননদী কৃষ্ণবাদীদের নিয়ে থেকেও জগৎকে দেখিয়েছে যে এই সংসারে থেকেও গোবিন্দ সেবা পূজা করা যায় যদি মনটা তার প্রতি থাকে। যদি মনটা তার প্রতি থাকে সংসারে থেকেও তাকে ডাকা যায়। তাই আজ আমার বধূ যখন সন্ধ্যাকাল আগত, তখন চলে যাচ্ছে প্রাণনাথ ঘরে। তখন যাবার সময় রায়ধনীকে ইশারা করছে, মাথার কেশটা স্পর্শ করে আর 10 অঙ্গুলি হেলন করে চলে যাচ্ছে। আর রাধারানী তো বুঝতে পারলো যে বধূ কি বলেছে। সখীরা জিজ্ঞাসা করছে, রাই ও রাধে, বলি বধূ তোকে কি বললো রে? বলি আমরা তো কিছুই বুঝলাম না, একটু বল না কি বললো। রাধারানী বলল, আমার বধূ বলেছে এই কেশটা স্পর্শ করে, এই কেশ নামক কুঞ্জ আছে বৃন্দাবনে, একটি হলো কেশর কুঞ্জ আর একটি হলো কেশী ঘাট। তাই বধূ আজ আমাকে বলেছে কেশর কুঞ্জে যেতে, সুন্দর করে কেশর কুঞ্জে সাজাতে। বধূ নাকি আজ আসবে নিশীতে, আজ নিজের হাতে তার চরণ সেবা করব। সখী রে, আজ আমার বড় আনন্দ, চল না সখী, আজ আর কোনো বাধা মানবো না, আজ যাবো প্রাণনাথের কাছে, মনের মতো করে কুঞ্জ সাজাবো, ফুল তুলে আনি, চল সখী। পুষ্প চয়ন করছে রাধারানী, তার নিঃশ্বাসে কৃষ্ণ, প্রশ্বাসে কৃষ্ণ, অন্তরে বাহিরে সকলে জায়গায় শুধু কৃষ্ণ আর কৃষ্ণ। কৃষ্ণ বিনে রাধারানী কিছু জানে না। তাই যখন পুষ্প চয়ন করছে, দেখুন তার ভালোবাসাটা, তখনও তার বদনে কৃষ্ণ নাম। কেমন কর্ম করে আর কৃষ্ণ কৃষ্ণ বলে, তাহলে আমাদেরও তাই করতে হবে। কেমন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরি বল হরি বল। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। অনুরাগে ধ্বনি ফুল যে তোলে, অনুরাগে ধ্বনি ফুল যে তোলে, অনুরাগে ধ্বনি ফুল যে তোলে। কৃষ্ণ 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 বলেই অনুরাগে ধ্বনি ফুল যে তোলে। আরে কৃষ্ণ 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 আজি কৃষ্ণ 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 বলে অনুরাগে হরি বল। আজ কৃষ্ণ 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 বলে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে, অনুরাগে ধ্বনি ফুল যে তোলে। আরে অনুরাগে ধ্বনি
তোলে কৃষ্ণ নাম গাইতে গাইতে সুন্দর করে আজ কুঞ্জটা সাজালেন, পুষ্প চয়ন করে কুঞ্জ সাজিয়েছে। এই যে কুঞ্জটা সাজালেন, এই কুঞ্জের মাঝে রাধারানী ধূপ দীপ প্রজ্বলিত করেছে। ভগবান যা যা প্রসাদ পেতে ভালোবাসে মনের মতো করে সাজিয়েছে। সাজিয়ে রাধারানী নিজেও সুন্দর করে সাজে সজ্জিত হয়ে মাথায় ঘোমটা টেনে বসে আছে। কেন? প্রাণনাথ আসবে, কত আনন্দ তার মনে, আজ বধূ আসবে। কিন্তু মা, এদিকে গোবিন্দ আমার ঘরে গেছে, সে তো ঘরে গিয়ে ঘুমিয়ে আছে। মা মায়ের হাতে খেয়ে সেবা করে ঘুমিয়ে আছে। হঠাৎ করে নিশিরাত্রে তার মনে পড়েছে, তাই তো মধ্যরাত্রে মনে পড়েছে, আমি তো রায়ধনীকে কথা দিয়েছি, আমাকে তো এক্ষুনি যেতে হবে। তাই করে মুরলিটা নিয়ে ছুটতে ছুটতে রাধে 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 বলতে বলতে রাধা। তবে গেলে কি হবে মা? পথে যখন ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে রাধে রাধে বলতে বলতে যাচ্ছে, অমনি তার পথে একটা বাধা পড়ে গেল, বাধা দিয়ে দিল তাকে। কে? বলি আর কেউ নয়, ওই রাধারানীরই বোন, জ্যাঠতুতো খুঁড়তুতো বোন, যার নাম হলো চন্দ্রাবলী। এই চন্দ্রাবলীর শিশুকাল থেকে রাধারানীর প্রতি একটু হিংসে, একটু অনুরাগ। কেন? চন্দ্রাবলী সখীদের বলে, সখীরে তোরাই বল, রাধারানী যেমন বধূর জন্য কুঞ্জ সাজায়, আমিও তো বধূর জন্য প্রতিদিন কুঞ্জ সাজাই। কিন্তু সখী, আজ থেকে নয়, সেই শিশুকাল থেকে প্রাণনাথের জন্য প্রতিদিন কুঞ্জ সাজায়। কিন্তু বধূ আমার কুঞ্জে না আসে, আমি দেখি প্রত্যেক দিন আমার কুঞ্জের সামনে থেকে ওই রাধার কুঞ্জে চলে যায়। কেন রে সখী? আমি কি তাকে ভালোবাসি না? তাকে সেবার অধিকার কি আমার নেই? বলতে পারি সখী, আমি কি তাকে ভালোবাসি না? তাকে সেবা কি আমি দিতে পারি না? তবে চন্দ্রাবলী সখীকে ধরে বলছে, সখীরে আমারও মনের বিশ্বাস, আজ থেকে তো নয়, সেই শিশুকাল থেকে তাকে ভালোবাসি। তাই আজ আসেনি তাতে কি হয়েছে? প্রতিদিনই সাজাই আর সেই কুঞ্জ ভাঙে আর ভাবি আজ আসেনি কাল আসবে। কোনো না কোনো দিন বধূকে আসতেই হবে আমার কাছে। তবে যেদিন আসবে না রে সখী, আমার মনের বিশ্বাস তাকে আসতেই হবে। কিঞ্চিত যদি তাকে ভালোবাসি, সেই ভালোবাসার টানে আমার কাছে আসতেই হবে। আর যেদিন আসবে, যেদিন আমি তাকে পাবো না, মনের মতো করে এমন ভালোবাসবো যে জনমের মতো রায়ধনীকেই ভুলে যাবে। অনুরাগে বলছে, রায়ধনীকেই ভুলে যাবে দেখিস। তবে রায়ধনীকে ভোলা তো সহজ নয়। ওই যে বললাম, রাধারী তো আলাদা কেউ নয়, গোবিন্দ নিজের অংশ। কিন্তু চন্দ্রাবলী সেও তো ভক্ত মা, সেও তো ভগবানকে ভালোবাসে, আমরাও তো বাসি। আমরা সবাই চাই যে সামনে না আসো, স্বপনে একবার আমাদের কাছে এসো। চন্দ্রাবলীও তেমন ভাবে আজও কুঞ্জ সাজিয়েছে। কিন্তু করুণাময়ীর কৃপা না হলে, তিনি যদি কৃপা না করে, তাহলে তো আমরা তার কাছে যেতে পারবো না। তার নয়নে যদি আমার দিকে না পড়ে, আমি সারা জীবন দেখে মরে গেলেও সে আমার দিকে চাইবে না। সে আমায় ভালোবাসবে, তবে তো আসবে। বধূ আজই তাকে ভালোবাসে বলে আজ তাকে কৃপা করেছে। ভক্তের ভক্তিটাই ভগবান দেখে মা। সে যে ভক্তি ভরে আজ নয়নের জলে তাকে ডেকেছে, ভগবান আজ তাকে কৃপা করেছে। যে চন্দ্রাবলী প্রতিদিন আমার জন্য কাঁদে, তার কাছে আমার যাওয়া উচিত। তাই আজ কি করেছে, তার নূপুরের ধ্বনি প্রতিদিন তো যায়, তবে আজ তার করণে দিয়েছে। আজই চন্দ্রাবলী শুনতে পাচ্ছে গোবিন্দ রুনুঝুনু করতে করতে যাচ্ছে। অমনি তার সখী পদ্মাকে দেখে বলছে, পদ্মা, হ্যাঁ পদ্মা, ওই দেখ আমার বধূ আসছে মনে হয়। জানা, আমার বধূর হাতটা ধরে একটু আমার কুঞ্জে নিয়ে আয়, আজ একটু মনের মতো করে আমি তাকে সেবা দিই। যেই কথা সেই কাজ। পদ্মা সখী ছুটতে ছুটতে গিয়ে শ্যামনগরকে দেখে বলছে, দাঁড়াও শ্যামনগর, দাঁড়াও। বলি এত তাড়াহুড়ো করে যাচ্ছ কোথায়? এসো। হাতটা চেপে ধরেছে গোবিন্দ। গোবিন্দ মনে মনে ভাবছে, সর্বনাশ, আজ এত সখী থাকতে এই পদ্মার হাতে পড়লাম, না জানি আজ আমার কি হবে। বলে, ও সখী, আজ আমি যাই,
অন্য কোনো দিন আসবো। বধূ, আজ তো আমি আমার জন্য আসিনি গো, যার জন্য এসেছি তাকে গিয়ে বলবে চলো। হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল চন্দ্রাবলীর কাছে। আর চন্দ্রাবলী অপেক্ষা করে থাকে প্রতিদিন মা বধূ আসবে। আর দেখতে দেখতে আজ গোবিন্দকে হাত ধরে টানতে টানতে তার কাছে নিয়ে গেল। আর চন্দ্রাবলীর দরজার সামনে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে। আর কি চন্দ্রাবলী নিজেকে ধরে রাখতে পারে? যখনই ভগবানকে নিজের দুয়ারে দেখেছে, ছুটে এসে প্রাণনাথের চরণ দুটি বুকের মধ্যে জড়ায় ধরে আছাড় খেয়ে পড়ে বলছে, দয়াময় নিতাই গৌর হরি বল হরি। চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, দয়াময় তুমি এসেছো, তুমি এসেছো বধূ। ও এতদিন পরে বুঝি এই অভাগিনীর কথা তোমার মনে পড়লো? যাক, মনে তো পড়েছে। এসো এসো, তোমাকে যে কোথায় বসতে দেব বুঝতে পারছে না, ভগবান এসেছে কোথায় দেবে বুঝতে পারছে না। বধূ এসো না, আজ একটু মনের মতো করে তোমায় সেবা করব, সেবা দেব, এসো দয়াময়। আর যখনই বলেছে, ভগবান বলছে, চন্দ্রা আজ নয়, আজ আমাকে যেতে দাও, আমি অন্য কোনো দিন আসবো। বধূ, এ তুমি কি বলছো? এত কষ্ট করি, এতদিন পরে আজ তোমাকে আমি পেয়েছি, আর তুমি বলছো তুমি আমায় ছেড়ে চলে যাবে? না না বধূ, আমায় ছেড়ে চলে যেও না। আজ একটু আমাকে করুণা করো, আজ এই দুই হাত ভরে তোমায় একটু সেবা দেব, আমি একটু মনের মতো করে সেবা দেব তোমায়। বধূ গো, আজ আমায় ছেড়ে চলে যেও না, থাকো আজ আমার কুঞ্জে থাকো। প্রাণনাথ, এ কুঞ্জ তো প্রতিদিন সাজাই, তুমি জানো তোমার জন্য আরো একটি কুঞ্জ আমি সাজিয়ে রেখেছি, আজ সেখানেই বসাবো তোমায়। কোথায় জানো? আমার এই হৃদয় কুঞ্জ তোমার জন্য সাজিয়ে রেখেছি, যে কুঞ্জে তোমায় বসাবো দয়াময়। বধূ, তোমার পায়ে পড়ে আজ আমায় ছেড়ে চলে যেও না, আজ সেবার অধিকার দাও আমায়, আজ আমায় ছেড়ে চলে যেও না। মাগো, ভগবান এই জগতে সব সইতে পারে, সইতে পারে না কেবল দুটি বস্তু, একটি হলো কারোর মনের অহংকার, আর একটি হলো কোন ভক্তের চোখের জল। আকুল প্রাণে নয়নের জলে যদি কেউ তাকে একবার ডাকার মতো ডাকে, ভগবান আর তার কাছ থেকে দূরে যেতে পারে না। আজ চন্দ্রাবলী নয়নের জলে কাঁদতে কাঁদতে তার চরণ ধৌত হয়ে গেছে, চরণ দুটি ধুয়ে গেছে। বধূ কি আর যেতে পারে মা? এমন কেঁদেছে, চরণটা ধুয়ে গেছে। ভগবান ধীরে ধীরে ওই নয়নের জলে তার কাছে বাধা পড়ে গেছে। দেখেছেন মা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শুধুমাত্র দুঃখটার নয়ন বাড়িতে আজ তাকে বেঁধে ফেললো চন্দ্রাবলী। যাবে রাধারানীর কাছে, যাওয়া হলো না। তাহলে এমন ভাবে শুধু চন্দ্রাবলী নয়,